কাজ করলে শাড়িটা ওরম ভাবে করতে হয়, কোমরে গুজে নিতে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। কালকে সারা রাত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আজকে সকালে অবাক কাণ্ড, দেখো কে উঠেছে। তুমি এত সকালে উঠে গেছো কেন? তোমার ঘুম ভেঙে গেছে? তোমার ঠান্ডা লাগছে না? যে তাড়াতাড়ি উঠে গেল, আর ওর বাবা তো চলে গেছে, আমরাও দেরি করে উঠেছি। এখন বাজে হলো 8:30। কেউ বলবে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে তো, আর পুরো মেঘলা মেঘলা করে রয়েছে, আর পুরো কুয়াশা ভর্তি। তো উঠতেও দেরি হয়ে গেছে, অ্যালার্মটাও আজকে বাজেনি, মানে অ্যালার্ম বেজেছে কিন্তু শুনতে পাইনি। আর মাম্মামও উঠে গেছে আজকে তাড়াতাড়ি। তাড়াতাড়ি কোথায়, 8:30টায় উঠে গেছে, তাই তো? ওর টাইমে উঠে গেছে। তো চলো এখন কাজবাজ করি আস্তে আস্তে, কারণ মাম্মামের আজকে স্কুল নেই, কিন্তু ওই রিহার্সাল আছে 11টা থেকে 12টা অবধি। তো ওকে নিয়ে যাব স্কুলে, তারপরে যাব হলো ওই বাড়িতে। আজকে যেহেতু রান্নাবান্না করিনি, তাহলে দেখি কি করি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলায়, দেখেছো বৃষ্টি শুরু হয়ে গেছে। সারা রাত বৃষ্টি হয়েছে, আবার শুরু হলো। এই টিপ টিপ করে পড়তে থাকবে, একভাবে হয়ে যা, কিন্তু না, আজকে মনে হয় সারাদিন বৃষ্টি হবে এরমভাবে। বৃষ্টি হওয়া মানেই ঠান্ডা বাড়া। এদিকেই দেখো আমাদের পাগলি বুড়িটা কি করছে। কি করছো পাগলি বুড়ি? এদিকে তাকাও। ব্রাশ করবে না? স্কুলে যাবে না? স্কুলে ওকে বললাম মাম্মাম চল গিয়ে একটু শুই, বলছে আমার তো ঘুম হয়ে গেছে। তো এখন একটু কিছু রান্না করব, দেখি একটু রুটি আর একটু আলুর তরকারি করব। তো যেহেতু মাম্মাম আর আমি দুজনেই রয়েছি বাড়িতে, আর কেউ নেই, তো তার জন্য এখন তো কিছু তো খাওয়ার জন্য তো করতেই হবে। 11টার সময় ওকে একটু স্কুলে নিয়ে যাবো, ওদের রিহার্সাল রয়েছে। তো চলো তাড়াতাড়ি করে কাজ বাজগুলো। 12টায় ছুটি হয়ে যাবে, 1 ঘন্টা ক্লাস হবে। মানে ক্লাস হবে না, ওই খেলার রিহার্সাল হবে, প্র্যাকটিস হবে। তো চলো ঘরের সব কাজ বাজগুলো করি, চলো। ওটা কালকে করেছো না? এটা তো কালকে করেছো, সেই ওয়াটার বোতল রেখে দৌড়ে আনতে হবে, ওইটা না। ও আমার পাকা বুড়ির কাজ দেখো। ওমা, তোমাকে এই শাড়িটা কে পরিয়ে দিল? দেখো শাড়ি পরেছে নিজে একা একা। ওমাম, তোমাকে শাড়িটা কে পরিয়ে দিয়েছে? ও বাবা, কে পরিয়ে দিয়েছে তোমাকে শাড়িটা? ও বাবা, তুমি কি রান্না করছো? আমি ভাত। ভাত আর কি? অনেক কিছু এখানটা সাজিয়ে দিচ্ছি ওদেরকে, ওই দিদিদেরকে। ওরা সবাইকে থালা দিচ্ছে আর ভাত দিচ্ছে, আরো অনেক কিছু দিচ্ছে। ও দিদিরা ওদিকে থালা দিচ্ছে, ভাত দিচ্ছে, আর তুমি এদিকে রান্না করছো? হ্যাঁ। তবে তো তোমার শাড়িটা তো হেভি লাগছে। তুমি তো শাড়িটা একা একা সুন্দর করে পরিয়েছো, মানে পরেছো। দেখি একটু দেখিয়ে দাও তো সবাইকে, একটু দেখিয়ে দাও, দেখিয়ে দাও। ও বাবা, কি সুন্দর একা একা শাড়িটা পরেছে, দেখো দেখো একবার, পুরো মালতী মাসি লাগছে। আমি কিরম করে শাড়িটা পরি? হ্যাঁ, কিরম করে শাড়িটা পরো? শাড়িটা ঢুকিয়েছি, হ্যাঁ, তারপরে এরকম ঘোরালাম, এরকম করলাম, পেছন দিয়ে ঘোরালাম, এরকম করে। আজ তোমাদের মিষ্টু শাড়ি পরানো শেখাচ্ছে, দেখলে? হ্যাঁ হ্যাঁ। এরকম করে। ও মাই গড, সত্যি তো সুন্দর হয়েছে, বাহ খুব সুন্দর হয়েছে। আমি এত সুন্দর করে শাড়ি পরতে পারি না। বলো, কাজ করলে শাড়িটা ওরম ভাবে করতে হয়, কোমরে গুজে নিতে হয়।
করে। ও বাবা, আমি তো জানি না, আমি এত মানে তো আমার মাথায় এত বুদ্ধি নেই বাবা। আচ্ছা তুমি কি রান্না করছো এটা? ভাত? ও ভাত বললে তো রান্না করছো। সবাই সবাইকে সবকিছু দিচ্ছি, চাটনি পাঁপড় সবকিছু। চাটনি পাঁপড়ও? আচ্ছা তুমি রান্না করো, তাহলে আমি আমার কাজগুলো সারি, ঠিক আছে? আমি ভিডিও করে দিচ্ছি, তুমি রান্না করো। ও বাবা, তুমি আমায় ভিডিও করে দেবে, আমি রান্না করব? আচ্ছা ঠিক আছে, টাটা দি দাও। যেদিন দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না করি না, সেদিনকারের সংসারের সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে যায়। 9টার মধ্যে সমস্ত কাজ আমার কিন্তু হয়ে যায়। আর এই দিকে দেখো যেদিনকারে আমি একটু লেট করে উঠবো, সেদিনকারেই না আমার সব সময় সব কাজে দেরি হয়ে যায়। এই যে যেমন দেখো এখনও পর্যন্ত নাকি আমার রান্নাবান্না কিছুই হয়নি। তো অন্য অন্য দিন রান্নাবান্না হয়ে আমার সব কাজ বাজ করে আমার স্নানও হয়ে যায়। কি আর করা যাবে, যাই হোক বৃষ্টি যেহেতু পড়ছিল, এই বৃষ্টিটাই আমাকে সমস্ত কিছু লেট করিয়ে দিল। যাই হোক বৃষ্টি তো ভালোই লাগে। তো মামামকে ভেবেছিলাম স্কুলে পাঠাবো, কিন্তু বৃষ্টি পড়ছে তাই আর স্কুলে পাঠাবো না। মানে বৃষ্টি কি হয়েছে? হ্যাঁ বললাম তো গরম আছে। তো এইখানে ম্যাগি করে নিয়েছি, তো মামামকেও ম্যাগি খেতে দিয়েছে আর আমিও একটু খেয়ে নেবো। আর হলো রুটি করো ভেবেছিলাম, কিন্তু ও বাড়িতে যাব, দিদি ফোন করেছিল, তাই দিদি বললো যে আসবি, কালকে তো রবিবার, তো তোরা তো আসবি না, তো তাহলে আজকে আয়। তো তার জন্য দিদি বাড়ি মানে ওই বাড়ি যাবো, তো দিদিও আসবে মনে হয়, তো ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো দুপুরে। আর এখন যেহেতু আমি আর মিষ্টু বাড়িতে, তো আর রান্না বান্না করলাম না, ওর বাবা তো সকালে চলেই গেছে, তাই এখন ম্যাগি করে নিলাম। ভেবেছিলাম একটু রুটি করবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, একটু আলুর তরকারি করবো আর একটু রুটি করবো, কিন্তু আর করলাম না। এখন একটু গরম গরম ম্যাগি খাবো দুজনেই, ওদিকে মাম্মামও খাচ্ছে। কি হয়েছে? তা ঠান্ডা হোক, আস্তে আস্তে দাঁড়াও, আমি নাড়া দিয়ে দিচ্ছি। তো চলো, ওদিকে টিভি চালিয়েছি, গান শুনতে শুনতে ম্যাগিটা খাই। ঘরের কাজ হয়ে গেছে, এখন ম্যাগিটা খাওয়ার পরে কটা থালা বাসন রয়েছে সেটা মাজবো, মাজার পরে স্নান টান করে আমরা রেডি হয়ে ও বাড়িতে যাবো। তো চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটার সাথে থাকো। 2000 years later. তো আমি আর মামাম দেখো দুজনেই রেডি হয়ে গেছি, আর এখন যাব হলো ওই বাড়ি। আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর মামাকেও স্নান করিয়েছি আজকে, আমিও স্নান করেছি। ঠান্ডা মানে এতটাই ঠান্ডা আর বৃষ্টি পড়ছে, তো ভেবেছিলাম মামামকে স্নান করাবো না, কিন্তু কল থেকে জল নিয়ে আসলো না, জলটা গরমই থাকে, তো তাই স্নান করিয়ে দিলাম ওকে। আমি একদিনও স্নান বাদ দিই না, তো ওর জন্য কী করলাম, স্নানটা করিয়েই দিলাম ওকে। তো মাথায় একটু তেলও দিয়ে দিয়েছি, দেখাও মামাম দেখাও। তো মাথায় আজকে তেল দিয়ে চুলটা ভালো করে টেনে বেঁধে দিয়েছি, আর তেল দিয়েছি তাই। তো আর ওই বাড়ি যাব, রান্না তো করিনি, ম্যাগি খেয়েছি দুজনেই। আর এখন বাজে হলো 2টো বেজে গেছে। তো দেখি এখনও বৃষ্টি একটু একটু পড়ছে, তাও সাইকেল নিয়ে যাব, ওকে রেইনকোটটা পরিয়ে নেবো। তো চলো ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা আবার 4টের সময় মাম্মামের আজকে নাচের ক্লাসে যাব। মাম্মামের যেহেতু শনিবার করে মামামের নাচের ক্লাস থাকে, তো নাচের ক্লাসে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা দেখলে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ একদম একদম। আর যদি তুমি কিরকম নাচো ক্লাসে গিয়ে দেখাবো আজকে। আর দেখো আগে এখন দেখো কিরকম ভাবে দেখো। হ্যাঁ বাবা বলে এটা এখন আর করাচ্ছে না, এখন এটা করাচ্ছে না। কি নাচ করাচ্ছে সেটা নাচের স্কুলে গিয়ে দেখবে এখানে সবাই। এই যে কি বলতো? তোকে না ওটা তো তোকে হয়ে গেছে, ওরে গৃহবাসী। হ্যাঁ দেখো হুম ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল পালে দলে স্থলে জলে পালে। ফলে না, স্থলে জলে বনতলে, এরকম ভাবে। তো যা, ঠিক আছে চুপ করো। তো চলো, ও এখন বকতেই থাকবে, আমরা যাই। আর 4টের সময় নাচের স্কুলে যাব, তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ওই বাড়িতে যাই, ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। ও বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করে আসতে একটু লেট হয়ে গেল, ওদিকে বৃষ্টিও পড়ছিল রাস্তায় হালকা হালকা। কি করব, তাতেই চলে এসেছি ওই বৃষ্টি মাথায় নিয়ে মামামের নাচের স্কুলে। মামাম নাচের স্কুলে আসতে ভীষণই খুশি হয়, আর ওর খুব ভালোও লাগে। ওকে যখনই বলি আজকে নাচ আছে, ও তো ভীষণ আনন্দ পায়। তো যাই হোক দেখো এদিকে কিন্তু ও আজকে নাচছে, তো ওদের একটা রবীন্দ্রসঙ্গীত গানে নাচ শেখানো হচ্ছিল। তো সত্যি কথা বলতে এই ছোট ছোট বাচ্চাগুলো যখন নাচে না, খুব ভালো লাগে দেখতে, আমার তো খুবই ভালো লাগে।
তো আমরা নাচের স্কুল থেকে চলে আসলাম, সোজা এই বাড়িতে চলে এসেছি, কারণ মাম্মাম আর মাম্মামের বাবা রাত্রেবেলা আসবে, তো আমরা তিনজনে একসাথে বাড়ি যাব। আর এই যে হলো সুস্মিতা, এটা কে বলো যা? আমার দিদি। হ্যাঁ, এটা হলো আমার মেজদির ছোট মেয়ে। হাই কথা শোনা। হ্যাঁ, তো চলো, ওরা একটু খেলছিল, তারপর এখানে আসলো। আজকে মিষ্টু, তোমার কেমন লাগছে মামা বাড়িতে এসে? ঠিক আছে, দেখো আমরা ওরে কি করে হচ্ছে, ওরে গিয়েবাসি খোলদার খোল লাগলো যে দোল ফলে স্থলে তলে স্থলে স্থলে জলে। চলে বোনো তলে লাগলো যে দোল খোলদার। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। দুটোবার ওরে গিয়েবাসি খোলদার খোল লাগলো যে দোল ফলে তলে স্থলে ফলে স্থলে। তলে তলে বন তলে লাগলো যে দোল আর খুললো তো যাই হোক, ওরে গিয়েছি। হ্যাঁ খুব ভালো হয়েছে। এই নাচ মানে এই গানে নাচটাও করছে, তার জন্য তোমাদের সাথে গানটা গিয়ে শোনালো। তো যাই হোক, তো চলো এখানে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা একেবারে বাড়ি যাব। তো চলো, কালকে আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার আসবো। আজকে এখানেই শেষ করছি ব্লগটা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।